আসসালামু আলাইকুম। আজকে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পার্ট ১ রূপময় বাংলাদেশ এই পাঠটি থেকে অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে, তো এখানে যে পাঠটি সম্পর্কিত যে পড়াগুলো রয়েছে এগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়ে নেবে, অথবা তোমরা যদি চাও তাহলে আমাকে বলতে পারো, আমি খুব সুন্দরভাবে পরবর্তী ক্লাসে এই পাঠটি তোমাদের বুঝিয়ে দেব। কিন্তু আজকে মূলত আমি তোমাদেরকে পাঠের যে অনুশীলনীগুলো রয়েছে সেই অনুশীলনীর উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, এখানে অনুশীলনীতে ১ নম্বরে কি বলা হয়েছে, বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। আর এখানে আমাদেরকে দেখো, এখানে আমাদেরকে সে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এখানে যে ড্যাশগুলো রয়েছে, ফাঁকা ঘরটা রয়েছে, এটা আমাদেরকে পূরণ করতে হবে। একটা করে অর্থপূর্ণ অক্ষর বসিয়ে একটা করে সুন্দর একটা শব্দ আমাদেরকে তৈরি করতে হবে। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কি, পয়রা ফলা প্রো কয়রিকার, তাহলে কি হয় প্রক্রি, আর এর পাশে দেওয়া রয়েছে ড্যাশ। তো এখানে আমরা কি বসাতে পারি বলো তো? আমরা তয় হিসিকার বসাতে পারি। প্রকৃতি একটা অর্থপূর্ণ শব্দ হলো না, যাও যে শব্দটিকে আমরা উপরে পড়েছি। তোমরা উপরের পড়াগুলো অবশ্যই পড়ে নেবে, কারণ উপরের পড়াগুলো পড়লে এই অনুশীলনের উত্তরগুলো করা আমাদের জন্য খুব সহজ হবে। তো প্রকৃতি এটা আমরা লিখব ১ নম্বরের, এটা আমরা কি লিখব? প্রকৃতি। এরপর লেখো কি রয়েছে, দোল জো ড্যাশ চাপা। এখানে মাঝে আমাদেরকে এমন একটা শব্দ বসাতে হবে যাতে একটা অর্থপূর্ণ শব্দ হয়। তো এখানে আমরা কি বসাবো বলো তো? দোলন চাপা। উপরে আমরা দোলন চাপা শব্দটি পড়েছি, তো তোমরা অবশ্যই উপরের পড়াগুলো পড়ে নেবে। এখানে আমরা কি লিখবো? দয়কার ল, এখানে একটা ন দেব, দোলন চাপা। এরপর দেখো কি রয়েছে, নালী, আমরা এখানে দেব খাল নালী, খাল নালী। আমরা এখানে কি দেব? খাল নালী। তাহলে কিন্তু এটা একটা অর্থপূর্ণ শব্দ হবে। এরপর দেখো জ আর ল, এখানে আমরা জ এবং লয়ের মাঝখানে উমক দিয়ে জঙ্গল দ্বারা এই শব্দটি অর্থপূর্ণ শব্দ তৈরি করব। তো এখানে আমরা কি করব? জঙ্গল, জ উমক আর ল, জঙ্গল। এরপর পরবর্তীতে রয়েছে রাঙ্গা ড্যাশ টি, তো আমরা বসাতে পারি রাঙ্গা মাটি, ময় আকার। আমরা এখানে যে ড্যাশটি রয়েছে সেখানে আমরা কি বসাবো? ময় আকার, রাঙ্গা মাটি। এরপর আমরা বসাবো কি, দেখো প সাদা, এখানে আমরা কি বসাতে পারি বলো তো? রূপ সাদা। কি বসাবো আমরা? রূপ সাদা, রূপ সাদা বসিয়ে এই শব্দটি আমরা কি ড্যাশটি রয়েছে এখানে আমরা রূপ বসিয়ে রূপচাঁদা শব্দ একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করব। এরপর দেখো এখানে কি আমরা পয়রা ফলা প্রো বসাতে পারি, প্রণালী। তো এরপর আমরা শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। ২ নাম্বার যে প্রশ্নটি আমাদেরকে দিয়েছে, কাজটি দিয়েছে, সেই কাজটি আমরা করার চেষ্টা করব। শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। এখানে দেখো 5টি শব্দ দিয়েছে। কয়টি শব্দ? 5টি। ১ নম্বর হচ্ছে বসন্ত, নদী নালা, বিখ্যাত, দক্ষিণে সমারোহ। এখানে যে 5টি শব্দ দিয়েছে, এই 5টি শব্দ দিয়ে আমাদেরকে এখানে যে খালি ঘরগুলো বা ড্যাশ দেওয়া রয়েছে এগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো এখানে আমরা প্রথমেই ক নম্বরে দেখি, এখানে আমরা কোনটি বসাতে পারি? এদেশের চারদিকে সবুজের কি? এদেশের চারদিকে সবুজের কি বলতো? বসন্ত হবে নাকি নদী নালা হবে, বিখ্যাত নাকি দক্ষিণে নাকি সমারোহ? সমারোহ হবে। এদেশের চারদিকে সবুজের সমারোহ মানে কি? চারদিকে সবুজ বিস্তীর্ণ, আমরা এই দেশের যেদিকেই তাকাবো সেদিকেই সবুজ, গাছপালা, ফসল, সব দিকেই সবুজের সমারোহ। তো এরপর খ নম্বরে কি রয়েছে? বর্ষায় ড্যাশ পানিতে ভরে যায়। আমরা কিন্তু উপরে যদি পড়াগুলো আমরা পড়ি তাহলে কিন্তু এই খালি ঘর পূরণ করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো বর্ষায় কি পানিতে ভরে যায় বলো তো? নদী নালা, নদী নালা পানিতে ভরে যায়। বর্ষায় কি হয়? নদী নালা পানিতে ভরে যায়। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে কি বলতো? বাংলাদেশের সুন্দরবন আমরা উপরে কিন্তু পড়েছি, যারা পড়েনি তারা পড়ে নিবে। উপরে আমরা এই পড়াগুলো আমরা পড়েছি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত, এটা এখানে আমরা কি বসাবো? এই বিখ্যাত শব্দটি এখানে আমরা বসিয়ে দেবো, বিখ্যাত।
এরপর ঘ নম্বর আমরা দেখি বাংলাদেশের ড্যাশ আছে বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণে কিন্তু আমরা জানি বঙ্গোপসাগর রয়েছে। এখানে আমরা কি দেব? ঘ নম্বরের খালি ঘরে আমরা দেব দক্ষিণে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। এরপর উম নাম্বার দেখো কি কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে। কৃষ্ণচূড়া ফুল কি নিয়ে আসে? বসন্ত নিয়ে আসে। কৃষ্ণচূড়া ফুল বসন্ত নিয়ে আসে। এখানে আমরা উম নাম্বারের যে আন্ডারলাইন বা খালি ঘর রয়েছে এখানে আমরা বসন্ত দিব। তো এভাবেই কিন্তু আমরা 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির আমরা সমাধান করার চেষ্টা করব। তো এরপর দেখো 3 নম্বরে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে। সেই কাজটি হলো পাঠ থেকে প্রশ্ন বানাই। তো এখানে উপরে যে আমরা পাঠটি পড়েছি সেই পাঠ থেকে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। তো প্রশ্ন কিভাবে তৈরি করব এটা কিন্তু আমি তোমাদের একটা পদ্ধতি শিখিয়ে দেই। দেখো প্রশ্ন মানে কি? প্রশ্ন বলতে কি বোঝানো হয়? প্রশ্ন আমরা কিভাবে করব? দেখো প্রশ্ন করতে হলে কিন্তু আমাদেরকে একটা বাক্যে এই শব্দগুলো রাখতে হবে। দেখো কে, কি, কেন, কখন, কোথায়, কেমন, এই শব্দগুলো আমাদেরকে প্রশ্নে রাখতে হবে। দেখো এখানে একটি প্রশ্ন দিয়েছে কুহু কুহু কে ডাকে। কুহু কুহু কে ডাকে, কে শব্দটি রয়েছে, তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে এখানে আমাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে। তো আমরা পাঠ থেকে কিভাবে প্রশ্ন করব এইরকম এই পাঠ থেকে প্রশ্ন তৈরি করে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তার জন্য অবশ্যই তোমাদেরকে এটা শিখতে হবে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটি লাইন বা একটি সেন্টেন্স বা একটি বাক্য রয়েছে কুকিল কুহু কুহু ডাকে। এটা আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি বলো তো? কুকিল বা কুকিলের জায়গায় আমরা কে দেব? কে কুহু কুহু ডাকে, তাহলে উত্তর কি হচ্ছে? কুকিল। তারপর এভাবে যদি আমরা আরও একটি লাইন দেখি, এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। তো আমরা বলতে পারি যে কয়টি ঋতু একের পর এক আসতে থাকে? তার মানে কি আমাদের প্রশ্ন করা হলো। আমাদেরকে এই সেন্টেন্সগুলো থেকেই আমাদেরকে প্রশ্ন করতে হবে। আমরা আরও একটি লাইন দেখি বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য কি? নদী। প্রশ্ন হলো। বা আমরা বলতে পারি যে কোন দেশের প্রকৃতির সৌন্দর্য হচ্ছে নদী, উত্তর হচ্ছে বাংলাদেশের। এভাবেই কিন্তু আমরা পাঠ থেকে প্রশ্ন তৈরি করা শিখব। তো আমরা এখানে যে মূলত যে বিষয়গুলোর এই যে কি দ্বারা আমাদেরকে একটা উপরে পাঠ থেকে প্রশ্ন তৈরি করতে হবে, কেন দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে, কখন দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে, কোথায় দ্বারা এবং কেমন দ্বারা। তো আমি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে দিয়েছি, প্রশ্নগুলো তৈরি করে দিয়েছি পাঠ থেকে। তোমরা দেখো প্রশ্নগুলো, উত্তরগুলো অবশ্যই এগুলো নিজে করার চেষ্টা করবে। তো এখানে দেখো প্রশ্নগুলো তৈরি করা রয়েছে। কি দ্বারা আমরা কিভাবে প্রশ্ন করি? এদেশের চারপাশে কি রয়েছে? এদেশের চারপাশে রয়েছে সবুজের সমারোহ। উপরে আমরা কিন্তু পড়েছি। কি দ্বারা কিভাবে প্রশ্ন করতে পারি? এদেশের চারপাশে কি রয়েছে। কখন দ্বারা আমরা কিভাবে প্রশ্ন করতে পারি? কখন মাঠঘাট ফেটে চৌচির হয়? উত্তর হচ্ছে গ্রীষ্মের সময়। তো এরপর আমরা কোথায় দ্বারা প্রশ্ন যদি করি তাহলে আমরা দেখব মেঘ কোথায় তুলার মতো ভেসে বেড়ায়। তো কোথায় দ্বারা আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি? মেঘ কোথায় তুলার মতো ভেসে বেড়ায়। কেমন দ্বারা আমরা কোন প্রশ্নটি করতে পারি? কোকিল কেমন করে ডাকে। এবং কেন দ্বারা আমরা প্রশ্ন করব, সেটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন কেন বিখ্যাত। তো এভাবেই কিন্তু আমরা এই যে কাজটি রয়েছে এখানে আমরা যদি দেখি, তো এখানে আমাদের যে পাঠ থেকে প্রশ্ন বানাই যে প্রশ্নটি আমাদেরকে দিয়েছে, যে কাজটি দিয়েছে, এভাবেই আমরা করব। তো এখানে কি এর জায়গায় আমি যে প্রশ্নটি দিয়েছি কি এর পরে সেই প্রশ্নটি তোমরা বসিয়ে দেবে, অথবা তোমাদের মতো করে নিজের মতো করে একটা প্রশ্ন তোমরা তৈরি করে এখানে দেবে। কেন দ্বারা, কখন, কোথায় এবং কেমন দ্বারা প্রশ্ন তোমরা তৈরি করবে, অথবা আমার যে প্রশ্নগুলো দিলাম সেগুলোও তোমরা দিতে পারো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তীতে আমরা আরও যে এই অধ্যায়ের আরও যে দুটো ছবি দেখে বিবরণ লিখি এবং এখানে যে আরও একটি কাজ দিয়েছে 5 নম্বরে, সেই 4 এবং 5 নম্বর কাজটি আমরা করার চেষ্টা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও, আর একটি লাইক এবং তোমাদের মতামত বা কোনো পরামর্শ থাকলে তোমরা কমেন্ট বক্সে করতে পারো।